নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। নবমিতার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে হোমমেড আইসক্রিম, কিন্তু একদম দোকানের মতো খেতে। ফুললি পুরো তোমার টেস্ট পাবে একদম দোকানের মতো। তোমরা রেসিপিটা বাড়িতে বানিয়ে ট্রাই করো, দেখো খুব ভালো লাগবে। তখন মনে হবে না কিন্তু দোকান থেকে কিনে খেতে। যাই হোক, চলো এসো দেখি। আর তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইবটা তো আমার জন্য খুব জরুরি, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে তবেই তো আমি উৎসাহিত হব বলো নতুন নতুন ভিডিও আনার জন্য। তাহলে চলো আজকে রেসিপিটা দেখি, আসো। আজকে যে আমি ভিডিওটা তোমাদের করে দেখাবো সেটা হচ্ছে আইসক্রিমের প্রিপারেশন। আমি আজকে তোমাদেরকে 3 রকমের আইসক্রিম করে দেখাবো। একটা হচ্ছে ম্যাঙ্গো, তার জন্য আমার লাগছে হচ্ছে 1 বোল ম্যাঙ্গো পাল্প, আর এখানে নিয়েছি হচ্ছে আমসত্ত্বের কুচি। যদি ম্যাঙ্গো সিজনের সময় হয় তাহলে তোমরা আমের কুচি নিয়ে নেবে 1 বোল। আর চকলেট আইসক্রিমের জন্য লাগছে আমার কোকো পাউডার, আর এখানে নিয়েছি হচ্ছে চোকো চিপস, আর নর্মাল তোমার নিয়েছি 1 বাটি ড্রাই ফ্রুট, ভ্যানিলা এসেন্স। আর এই আইসক্রিম তৈরি করার যে মেইন ইনগ্রেডিয়েন্টস সেটি হচ্ছে এই হুইপ ক্রিমটা। এই হুইপ ক্রিম যদি তোমরা আনো বা এটা মার্কেটে বিক্রি হয়, এটা ছোট প্যাকেটে পাওয়া যায় আর একটা হচ্ছে বড় প্যাকেটেও পাওয়া যায়। এইটা যদি তোমরা কেনো তাহলে কিন্তু আইসক্রিম তোমাদের একদম দোকানের মতো তৈরি। আর দেখো, বাটিতে আমি দুধ নিয়েছি, দুধটাকে আমি বেশ জাল দিয়ে দিয়ে একদম ঘন করে রেখেছি। এটা আমার 1.5 লিটার দুধ ছিল। 1.5 লিটার দুধকে আমি মোটামুটি 3 কাপ মতো তৈরি করে রেখেছি। দেখো, আমি এই কন্টেনারটার মধ্যে আমি ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করব। ম্যাঙ্গো আইসক্রিমটা তৈরি করার জন্য এই হুইপ ক্রিমটা আমি এখানে এই হাতাটা করে 1.5 হাতা, আর ধরো 1.5 হাতা, 3 হাতা মতো নিলাম। এবার দেখো, আমার লাগবে হচ্ছে ইলেকট্রিক বিটার। এটা কিন্তু মার্কেটে মোটামুটি সব দোকানেই পাবে, সব দোকান বলতে ইলেকট্রনিক্সের দোকানে পাবে। এগুলোর কিন্তু বেশি দাম না, যাদের কাছে আছে তারা তো জানোই, আর যাদের কাছে নেই তাদের কাছে কিন্তু বলবো এরকম যদি একটা ইলেকট্রিক বিটার তোমরা নিয়ে নাও তাহলে কিন্তু খুব সোজা হবে এটা বানানোর জন্য। যেমন কেকও করতে পারবে, কেক ফেটাতে খুব সুবিধা হয়। তারপর ধরো আইসক্রিম তো ভীষণ ইজি। তোমাদের হয়তো মনে হবে দোকানের মতো আইসক্রিম তৈরি হয় না, কিন্তু তোমরা দেখো এটা একদম পারফেক্ট দোকানের মতো হবে, কিচ্ছু ইনগ্রিডিয়েন্টস লাগে না। এটাকে আমি চালু করলাম, নিয়ে যেটার মধ্যে আইসক্রিমটা আমি করব সেই কৌটোটার মধ্যেই আমি ফেটিয়ে দিচ্ছি। এটাকে ফেটাতে কিন্তু আমার বেশ অনেকটা টাইম লাগবে, আর মোটামুটি এটা আমার যতটা নিয়েছি তার 2 গুণ মতো তৈরি হয়ে যাবে। দেখো, এটা আমার ক্রিমটা ফেটানো হয়ে গেছে। ক্রিমটা আমার মোটামুটি কিন্তু ডবল কনসিস্টেন্সিতে চলে এসছে। দেখো, যা পরিমাণ ছিল তার থেকে ডবল হয়ে গেছে। এবার এই জিনিসটা যখন ফ্যাটাবে তোমরা বুঝবে কি করে যে ফ্যাটানোটা কমপ্লিট হয়েছে? এই যে ওপরে যখন তুলবে না, দেখবে দেখো একটা লম্বা হয়ে আস্তে আস্তে এটা পড়তে থাকবে, তখন বুঝতে পারবে যে এই ক্রিমটা ফ্যাটানো হয়ে গেছে। এবার দেখো এর মধ্যে কি দেব আমি, ম্যাঙ্গো পাল্পটা। এই ম্যাঙ্গো পাল্পটা পুরো দিয়ে দিলাম। আমি কিন্তু এর মধ্যে 1 ফোঁটাও চিনি ইউজ করব না। ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দিলাম, এটা একটু অল্প মিশিয়ে দিলাম, দিয়ে আর মোটামুটি 2 হাতা মতো দুধ এর সাথে আমি মিশিয়ে দেবো। এবার আবার একটু বিটারটা চালিয়ে দেবো, সবটা একসাথে মিক্সড করে। সব মিক্সড করে দিলাম।
সুন্দর দেখো ম্যাঙ্গো আইসক্রিমের মতো কালারটাও চলে এলো, কিন্তু যেহেতু ম্যাঙ্গো পাল্পটা দিয়েছি তাই কালারটাও চলে এসছে। আর অন্য কিচ্ছু লাগবে না, যে ভ্যানিলা এসেন্স, চিনি কিছুই লাগবে না, জাস্ট এটা মিক্সড করে দিলাম ভালো করে। যাতে পুরো ক্রিমটার সাথে দুধটা আর ম্যাঙ্গো পাল্পটা মিশে যায়। উপরে এই আমসত্ত্বের কুচিগুলো জাস্ট একটু ছড়িয়ে দেব, ছড়িয়ে দিয়ে এটাকে কভার করে ডিপ ফ্রিজে আমাকে 8 থেকে 10 ঘন্টা রেখে দিতে হবে। কারণ এখনই তো তোমাদের দেখতে পারবো না, আগে এটা জমে যাবে, তারপর দেখবে একদম দোকানের মতো যেমন কিউব করে কেটে আইসক্রিম বিক্রি হয়, পুরো সেম একদম ক্রিমি ময়েশ্চার আইসক্রিম সুন্দর তৈরি হয়ে গেল। তো চলো না আমরা পুজোর সময় একটু বাড়িতে আইসক্রিম করি, করে আমরা সবাই মিলে যদি খাই তাহলে কত আনন্দ লাগে বলো। ঠিক আছে, এবার এটা কভার করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই। এবার যে আইসক্রিমটা করব সেটা হচ্ছে নাট দেওয়া আইসক্রিম, মানে বাদাম আইসক্রিম। সেরকমই আবার 3 হাতা আমি ক্রিমটা এই কটোরার মধ্যে নিয়ে নিলাম। এটা আমার কাছে একটা ডাব্বা আছে, এই ডাব্বার মধ্যেই আমি জেনারেলি আইসক্রিমগুলো করি। এরকম 2-3টে ডাব্বাতেই আমি এক একটা ফ্লেভারের এক একটা করে রাখি, আর যখন করি তখন একবারে এরকম 3-4টে ফ্লেভার একসাথে বানিয়ে রেখে দিই। এরকম 3-4 হাতা মতো নিয়ে নিলাম, 3.5 হাতা মতো। এবার এটাকে ভালো করে আবার বিট করে নেব। দেখো ক্রিমটাকে আমি ফেটিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব হচ্ছে এই 2 ফোঁটা 3 ফোঁটা মতো ভ্যানিলা এসেন্স। 1 2 3, বাস আর দেব না। আর এই ড্রাই ফ্রুটটা মোটামুটি সবটাই দিয়ে দেব, জাস্ট ওপরে একটু গার্নিশিংয়ের জন্য রেখে দেব। দিয়ে এবার পুরোটা মিশিয়ে দেব, আর এর মধ্যে এই 3 হাতা গাঢ় দুধটা দিয়ে দেব। এই আইসক্রিমটা কিন্তু তৈরি করে তোমরা 1 মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারো। ভালো করে মিক্সড করে নিলাম, উপর থেকে ড্রাই ফ্রুট ছড়িয়ে 10 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। বাস, তাহলে আমাদের নাট আইসক্রিম রেডি। এবার উপর থেকে একটু নাটগুলো ছড়িয়ে দিলাম। যা যা নাট তোমাদের বাড়িতে থাকবে, যা ইচ্ছা তাই দিয়ে দিতে পারো। দিয়ে আমি বলে আমি যেমন এখানে কাজু, কিশমিশ, আমন্ড, আখরোট যা ছিল আমার কাছে, যে যে নাটস আমি সেগুলো সব দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে দিলাম। বাস, এবার এটাকে ফ্রিজে আমি ভরে 10 ঘন্টা রেখে দেব। আর তোমাদের দেখাবো সেটা হচ্ছে চকলেট আইসক্রিম। এবার চকলেট আইসক্রিমের জন্য আমি এখানে কোকো পাউডারটা নিয়েছি। দেখো আমি ক্রিমটাকে, বাকি যে ক্রিমটা ছিল হুইপ ক্রিমটা, ওটাকেও আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই কোকো পাউডারটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এই চোকো চিপসটাও অল্প ভেতরে দিয়ে দেব। আর দেব হচ্ছে ওই 3 হাতা মতো দুধ।
দিয়ে এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি অ্যাড করিনি। ভালো করে মিশিয়ে দিলাম। ক্রিম, দুধ, কোকো পাউডার আর জাস্ট ভিতরে মুখে পড়ার জন্য একটু চোকো চিপসটা দিয়ে দিয়েছি। এবার উপর থেকে আমি খুব সহজে কিন্তু তৈরি করা যায়। তোমরা একবার বানাবে বাড়িতে, দেখবে খুব ইজি। কিন্তু আমি তো যখনই বানাই এই 3-4টে ফ্লেভার একবারে বানিয়ে নিই। কখনো ম্যাঙ্গো বানাই, কখনো লিচি বানাই, কখনো স্ট্রবেরি বানাই, আবার শীতকালে তো নলেন গুঁড়ো দিই, নলেন গুড় দিয়েও আইসক্রিম বানিয়ে রাখি। উপর থেকে চোকো চিপসটা দিয়ে দিলাম। বাস, আমার চকলেট আইসক্রিমও রেডি। এবার এটাকে আমাকে আবার ফ্রিজে ভরে রাখতে হবে। দেখো, এটাকে 10 ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর আমার আইসক্রিমটা জমে গেছে। ম্যাঙ্গোটা, চকলেটটা আর নাটস। এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো কেমন তৈরি হয়েছে। দেখো ম্যাঙ্গোটা, ম্যাঙ্গোটা আমার সার্ভ করার জন্য রেডি। এর মধ্যে আমি একটা স্পুন দিয়ে দিলাম, তাহলে ম্যাঙ্গোটা রেডি। এবার নাটটাও তুলে নিই। নাটটাও আমার রেডি হয়ে গেছে। এবার আমি চকলেটটাও তুলে নিলাম। তাহলে আমার চকলেট আইসক্রিমও রেডি, ফ্রুট আইসক্রিমটাও রেডি, আর ম্যাঙ্গো আইসক্রিমটাও রেডি। দেখো কি সহজে বাড়িতে বানিয়ে ফেললাম আইসক্রিমগুলো। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, খুব সোজা কিন্তু। দেখো খুব ক্রিমি খেতে হয়, একদম ময়েশ্চার দেয়া পুরো ক্রিম, তো একদম দোকানের মতো খেতে। তোমরা বানিয়ে ভালো লাগলে আমাকে একটা লাইক, একটা কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ারটা করে দিও। আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রিপশানটা তো খুব জরুরি বলো আমার জন্য। ঠিক আছে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।